তো আমি যেহেতু করব না, এখানে টিকমার্ক দিয়ে জাস্ট সাবমিট। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আবেদনটি সাবমিট হয়ে গেল এবং আমাকে আবেদনের যে কপিটি রয়েছে সেটি কিন্তু দেওয়া হলো। দর্শক, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যুব উন্নয়ন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে পারেন, তাও আবার মোবাইল দিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আবেদন করার জন্য আপনাদের সর্বপ্রথম আবেদনের যে ওয়েবসাইটটি আছে সেটাতে ভিজিট করতে হবে। তো সেটার জন্য আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন ও প্রথম কমেন্টে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। তো সেই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমটা আসবে। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে যেটি আসছে বিডি জবস ইনফো, এটি কিন্তু হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইট। এখানে দেখতেই পাচ্ছেন ডোমেনটি bdjobsinfo.blogspot.com। আপনারা এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আমাদের ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে। তো ওয়েবসাইটটি চলে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন একটি মেসেজ শো করতেছে, এখানে আপনাকে সাবস্ক্রাইব করার জন্য বলা হচ্ছে। তো যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা আমাদের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আসবে সেগুলো কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের ফোনে চলে যাবে। আর যদি নোটিফিকেশন পেতে না চান তাহলে দেখতেই পাচ্ছেন পরে করব, এখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু চাচ্ছি নোটিফিকেশনগুলো পেতে, যার কারণে ফ্রি সাবস্ক্রাইব এটা করতেছি। তো এটা করলে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আমার সাবস্ক্রাইব হয়ে গেল। তো এরপরে আপনাদের সামনে অ্যালাউ আসতে পারে, তো অ্যালাউ করে দিবেন, করে দিলেই কিন্তু আর কিছু করতে হবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন সার্চ আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট টাইপ করবেন ডিওয়াইডি জব সার্কুলার বা ডিওয়াইডি জবস লিখে সার্চ করলেও হবে। তো দেখতেই পাচ্ছেন ডিওয়াইডি লিখে সার্চ করার পর নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু চলে আসছে। তো আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর আবেদন লিঙ্কের জন্য আমাদেরকে স্ক্রল করে নিচে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সোর্স অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদন শেষ হবে 1 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায় এবং আবেদন লিঙ্ক আপনারা আবেদনের ওয়েবসাইটে ভিজিট করার জন্য জাস্ট ক্লিক করুন, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকমটা আসবে। আপনারা প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকমটা আসবে। আবেদন করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকমটা আসবে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এরকমটা আসবে, দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক, এখানে একটা টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমটা আসবে, এখানে আপনারা নো দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলেই আপনাদেরকে কিন্তু সেই আবেদনের যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু দেওয়া হবে। এই ফর্মটি আপনাদেরকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে যেটি রয়েছে অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে আপনার নাম দিবেন, এরপরে আবেদনকারীর নাম বাংলায় দেওয়ার পরে ফাদার্স নেম ইংরেজিতে দিতে হবে, সবগুলো ক্যাপিটালে হবে, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট সঠিকভাবে নামটি লিখবেন, মাদার্স নেম। তো ডেট অফ বার্থ দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এখানে আপনারা সর্বপ্রথম আপনাদের যে জন্মসালটি রয়েছে সেটি সিলেকশন করবেন। জন্মসাল সিলেকশন করার জন্য এখানে ক্লিক করতে হবে। দেওয়ার পর এখানে মাসটা আপনারা এখানে ক্লিক করে আপনারা ঠিক করে দেবেন আগস্ট 11 আগস্ট 2005 দিয়ে জাস্ট সেট। তো হয়ে গেল। ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে এবং রিলিজিয়ন এখানে ক্লিক করে আপনারা দিয়ে দেবেন। যারা ইসলাম থাকবেন তারা ইসলাম দিয়ে দেবেন।
জেন্ডার দিবেন, ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে ইয়েস দিবেন, দিয়ে পাশে একটি বক্স ওপেন হবে, এখানে আপনাকে এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে আপনারা নো দিবেন, তাহলে কিন্তু আর এই বক্সটি ওপেন হবে না। তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পাসপোর্ট আছে কিনা যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে মেরিট দিবেন, অবিবাহিত হলে সিঙ্গেল দিবেন। এরপরে মোবাইল নাম্বার দিতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার। ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পরে এখানে কোটা আছে কিনা তো দেখতেই পাচ্ছেন, যদি আপনাদের কোটা থেকে থাকে তাহলে এখান থেকে দিবেন, আর যদি সাধারণ প্রার্থী হয়ে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লিকেবল, এটাকে সিলেকশন করবেন। যদি কেউ চাকরিরত থেকে থাকেন তাহলে এখানে সিলেকশন করে দিয়ে দেবেন, আর যদি না থাকেন সাধারণ প্রার্থী হয়ে থাকেন তাহলে এখানে এডি সিলেকশন করবেন। কেয়ার অফ, পিতা যদি বেঁচে থাকে পিতার নাম দেবেন, যদি পিতা বেঁচে না থাকে তাহলে মার নাম দিবেন, যদি পিতা মাতা কেউই বেঁচে না থাকে তাহলে আপনার বর্তমানে অভিভাবক যে তার নাম দেবেন। গ্রামের নাম লিখবেন, আপনাদের ডিস্ট্রিক্ট সিলেকশন করবেন, উপজেলা সিলেকশন করবেন, পোস্ট কোড ভোটার আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন। এরপরে এটা গেল আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, এটার সাথে যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক দিলে এগুলো অটো পূরণ হয়ে যাবে, আর যদি আলাদা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা আলাদাভাবে পূরণ করে দিবেন। তো আমার যেহেতু সেম, তো আমি এখানে টিকমার্ক দিচ্ছি, তাহলে দেখতেই পাচ্ছেন অটোমেটিক পূরণ হয়ে গেল। এরপরে আপনাকে এডুকেশনাল তথ্য দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এসএসসির তথ্য দিতে হবে। এক্সামিনেশন যদি এখানে ক্লিক করেন তাহলে এসএসসি দাখিল ভোকেশনাল, আপনি যেটা থেকে থাকবেন সেটা সিলেকশন করবেন। এরপরে এখানে আপনার রোল দিতে হবে। এরপরে কোন গ্রুপ থেকে ছিলেন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো আমি যেহেতু সায়েন্স থেকে ছিলাম দিয়ে দিলাম। বোর্ড দিতে হবে, আপনি আপনারটা সিলেকশন করবেন। আমি যেহেতু দিনাজপুর থেকে দিনাজপুর দিচ্ছি। রেজাল্ট, পয়েন্ট কত পেয়েছিলেন সেটা দিবেন, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যেটা থাকবেন সেটা দিবেন। তো আমি যেহেতু জিপিএ 5-এ, তো আমি দিচ্ছি কত সালে পাস করেছেন সেটা দেবেন। তো দেওয়ার পর আপনার এসএসসির তথ্য দেওয়া শেষ। এখন যদি আপনার এইচএসসির তথ্য থেকে থাকে, গ্র্যাজুয়েশন থেকে থাকে, মাস্টার্স থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা এখানে টিকমার্ক দিয়ে করে দেবেন। তো আমি যেহেতু দিব না, তো সেক্ষেত্রে আমি এই টিকমার্কটা তুলে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন জব এক্সপেরিয়েন্স যদি থেকে থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে আপনারা এই যে বক্সগুলো ওপেন হবে এগুলো পূরণ করে দেবেন। যদি না থেকে থাকে তাহলে টিকমার্ক দেওয়ার দরকার নেই। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে বলা হচ্ছে এন্টার দ্য ভেরিফিকেশন কোড, এই কোডটি আপনাদেরকে এই বক্সে টাইপ করে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটা টিকমার্ক দিবেন, দিয়ে সাবমিট এখানে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনি যে তথ্যগুলো দিলেন সে তথ্যগুলোর প্রিভিউ দেখাবে, সব কিছু দেখে নেবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে নিচে দেখতেই পাচ্ছেন ফটো এবং সিগনেচার, এই দুটি কিন্তু আপলোড করতে হবে। তো আমি করে দিচ্ছি। তো দেখতেই পারলেন ছবিটি কিন্তু আমার আপলোড হয়ে গেল। এরপরে স্বাক্ষর দেব। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার ছবি এবং স্বাক্ষর আপলোড করা শেষ। আবেদন সাবমিট করার জন্য এখানে একটি টিকমার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেন্টস যে কপিটি রয়েছে সেটি কিন্তু দেওয়া হবে। তো এখানে ফাইনালি সাবমিট করার আগে আপনারা জাস্ট সকল তথ্য আবারও ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হয়, দেখতেই পাচ্ছেন এখানে চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা তথ্যগুলো আবারও এডিট করার সুযোগ পাবেন। তো আমি যেহেতু করব না, এখানে টিকমার্ক দিয়ে জাস্ট সাবমিট। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আবেদনটি সাবমিট হয়ে গেল এবং আমাকে আবেদনের যে কপিটি রয়েছে সেটি কিন্তু দেওয়া হলো। এবং এখান থেকে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার আবেদনের যে কপিটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এডি আমার ওপেন হচ্ছে না, এখানে দেখতেই পাচ্ছেন কুড নট ওপেন ফাইল, অর্থাৎ এটি কিন্তু হচ্ছে পিডিএফ ফাইল। এই পিডিএফটি ভিউ করার জন্য আমার কোনো প্লেয়ার নেই, যার কারণে ভিউ হচ্ছে না। তো আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটি হবে না। তো এভাবেই আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 26 সালে, সেটাতে নির্ভুলভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা আমার নিয়মিত দর্শক আছেন তাদের যদি ছবি এবং স্বাক্ষর আপলোড করতে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাকে নক দিবেন। আমাকে নক দেওয়ার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে যে লিঙ্কটা পাবেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ভিজিট করবেন এবং ভিজিট করার পর স্ক্রল করে একদম নিচে যাবেন। নিচে আসলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগ করুন, এখানে ক্লিক করবেন। তো যোগাযোগ করুন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে পেজটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওপেন হবে। এখানে আপনারা আপনার দেখতেই পাচ্ছেন নাম লিখুন, নাম লিখবেন এবং এখানে মোবাইল নাম্বার লিখবেন, ইমেল চাইলে লিখবেন, না চাইলে লেখার প্রয়োজন নেই। এবং এখানে মন্তব্য, কেন আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন সে বিষয়ে কিছু একটা লিখবেন যাতে আমরা খুব সহজেই বুঝতে পারি আপনার সমস্যাটা কি। তো এরপরে দেখতে পাচ্ছেন ঠিকানা লিখুন। এখানে আপনার ঠিকানা চাইলে লিখবেন, না চাইলে লেখার প্রয়োজন নেই, তবে অবশ্যই নাম এবং মোবাইল নাম্বারটি লিখতে হবে যাতে পরবর্তীতে আমরা আপনার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারি। তো সব কিছু দিয়ে এখানে জমা দিন। এখানে ক্লিক করলেই কিন্তু তো নামটা লিখতে হবে, তো আমি নামটা লিখে দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে আপনার ফোন নাম্বার লিখবেন, লিখে বাকি যে তথ্যগুলো রয়েছে সেগুলো অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার প্রয়োজন নেই। এবং এখানে জমা দিন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন জমা দিনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি মেসেজ আসবে। এখানে বলা হচ্ছে আপনার প্রক্রিয়া রেকর্ড করা হয়েছে, অর্থাৎ আপনার তথ্যগুলো সফলভাবে আমাদের কাছে এসেছে। আমরা অতি শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করব।